ভাবুন তো একটা দল এমন একজন তারকাকে দলে নেওয়ার সুযোগ পেল যিনি অধিনায়ক, অলরাউন্ডার, বড় ব্র্যান্ড এবং কোটি কোটি ভক্তের প্রিয়। তবুও সে দল শেষ মুহূর্তে পিছিয়ে গেল। শুধু তাই নয়, টাকা দিতে রাজি ছিল কিন্তু নিজের একজন খেলোয়াড়কে ছাড়তে রাজি ছিল না। কেন? আসল এর পিছনের কারণ তিনটি কি, যা জানার পর অনেকেই কেকেআরের সিদ্ধান্তকে সম্মান জানাবেন। কেকেআরের এই সিদ্ধান্তকে আপনি যদি সম্মান জানাচ্ছেন, আপনি যদি জানতে চান কি এমন সিদ্ধান্ত নিয়েছে আমাদের কেকেআর দল যেটা সবাই সম্মান জানাতে বাধ্য হচ্ছে, তাহলে পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি সত্যিকারের কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে একটা ভিডিওটা মন থেকে লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনই যুক্ত হয়ে যান। এখন আসল কথায় আসি। হার্দিক পান্ডিয়ার নাম শুনলেই সবার আগে মাথায় আসে এমন একজন ম্যাচ উইনারের কথা, যিনি যে কোনো সিচুয়েশনে ব্যাট করতে পারেন, বল করতে পারেন, প্রয়োজনে দলকে নেতৃত্বও দিতে পারেন। তার উপরে তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তা স্বাভাবিকভাবেই এমন একজন খেলোয়াড়কে যে কোনো দল নিজেদের দলে চাইবে। কেকেআরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনেকদিন ধরেই আলোচনা চলছে ভবিষ্যতে দলে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিক পান্ডিয়া হতে পারেন দারুণ একটি নাম। শুধু নেতৃত্ব নয়, তিনি এলে দলের ভরসা অনেকটাই বেড়ে যাবে, অনেকটাই ভালো হবে দলের মজবুতি। বিদেশি অলরাউন্ডারের উপর নির্ভরতা অনেকটাই কমবে। এমনকি ক্যামেরন গ্রিনের মতো একজন বিদেশি ক্রিকেটারের জায়গায় অন্য জনপ্রিয় বিদেশি খেলোয়াড়কে নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। এর পাশে আর একটা বড় বিষয় আছে, হার্দিকের মতো এমন একজন তারকা ক্রিকেটার এলে দলের জনপ্রিয়তা আরও বাড়বে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে, স্পন্সররা আগ্রহটাও বাড়াবেন। সব মিলিয়ে মাঠের বাইরে কেকেআরের লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে প্রশ্ন হলো, এত সুবিধার পরও কেকেআর কেন তাকে দলে আনার জন্য সবকিছু বাজি রাখলো না? অনেকেই বলছে মুম্বাই ইন্ডিয়ান্স যখন খেলোয়াড় বদলের কথা বলছিল তখন কেকেআর সেটা মেনে নেওয়া উচিত ছিল। কারণ হার্দিকের মতো বড় তারকা যদি রিঙ্কু সিং, আঙ্গাক্রিস রঘুবংশী বা রামানদীপ সিং এর মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার মাধ্যমে পাওয়া যায়, সেটা কিন্তু খুব একটা বড় বিষয় হবে না এই হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য। কিন্তু কেকেআরের ভাবনা নাকি একেবারেই অন্য ছিল। সবচেয়ে বড় কারণ ছিল বিশ্বাস এবং অনুগত্য। শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের নজর ছিল আঙ্গাক্রিস রঘুবংশীর দিকে। কেকেআর এই তরুণ ক্রিকেটারের ওপর অনেক দিন ধরেই ভরসা করেছে, সুযোগ দিয়েছে, তাকে বড় মঞ্চের জন্য ধীরে ধীরে তৈরি করেছে। এখন যদি শুধু একজন বড় তারকাকে আনার জন্য সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতো তাহলে কি বার্তা যেত? সমর্থকেরা অনেকেই হয়তো বলতেন কেকেআর নিজের খেলোয়াড় পাশে দাঁড়াতে জানে না। যখন ক্রিকেটারকে দরকার তখন দলে রাখে, আর দলের দরকার ফুরুলি তাকে দল থেকে ছাঁটাই ফেলে। আর এই প্রশ্ন কিন্তু নতুন নয় বন্ধুরা, এর আগেও বহুবার কেকেআরকে নিয়ে এই আলোচনা এসছে। শুভমান গিল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, এমন অনেক নাম ছিল সমর্থকদের মধ্যে যেটা নিয়ে নানান সময় নানান বিতর্ক হয়েছে। অনেকেই বলছেন কেকেআর প্রতিবাদ তৈরি করতে পারে কিন্তু ধরে রাখতে পারে না। হয়তো সেই পুরনো ভুলই আর পুনরাবৃত্তি করতে চায়নি এই দলটা। তাই হার্দিকের মতো বড় সুযোগ সামনে থাকলেও তারা নিজের তরুণ ক্রিকেটারকে ছেড়ে দিতে রাজি হয়নি। এবার হচ্ছে দ্বিতীয় কারণের কথায়। শোনা যাচ্ছে কেকেআর শুরু থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা চাইলে টাকা দিয়ে চুক্তি করতে পারে, কিন্তু খেলোয়াড় বদলের শর্ত তারা মানছে না। এই সিদ্ধান্তের পিছনেও একটা বড় বার্তা ছিল। যদি কেকেআর সব শর্ত মেনে নিত তাহলে অনেক সমর্থকের মনে ধারণা তৈরি হয়ে যেত যে মুম্বাই ইন্ডিয়ান্সের চাপে পড়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু কেকেআর কিন্তু সেটা করেনি, আর সেটা করতে তাদেরকে বাধ্য করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স, সেটাও তারা প্রমাণ করে দিয়েছে। তারা নিজের অবস্থায় অটল আছে, প্রয়োজনে যত টাকা লাগে তারা দিতে রাজি ছিল, কিন্তু নিজের বিশ্বাসের জায়গা থেকে একদমও পিছিয়ে যেতে চায়নি তারা। এমন সিদ্ধান্তে অনেক সময় শুধু একটা ট্রান্সফার নয়, পুরো দলের সংস্কৃতির পরিচয় দেয়। এবার আসি তৃতীয় এবং সব থেকে চমকপ্রদ দাবির দিকে। অনেকের মতে মুম্বাই ইন্ডিয়ান্সের আসল উদ্দেশ্য হয়তো হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার দিকে ছিলই না, বরং তারা বুঝতে চাইছিল অন্য দলগুলি হার্দিককে পাওয়ার জন্য কতটা দুর্বল পর্যন্ত যেতে পারে। কে নিজের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিতে রাজি হয়, কে চাপের মুখে সিদ্ধান্ত বদলায়, কে নিজের অবস্থা ধরে রাখতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নাকি এমন আলোচনায় এসেছিল তারা। আর সেই পরীক্ষায় কেকেআর নিজের অবস্থা থেকে সরেনি। শুধু কেকেআর নয়, এমন দাবিও করা হয়েছে যে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসও একই পথে হেঁটেছেন। তিনটি দলই নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি কোনো আলোচনা হয় তাহলে সেটা টাকার ভিত্তিতে হতে পারে, কিন্তু নিজের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই কারণেই অনেক সমর্থকেরা বলছে কেকেআর শুধু তাদের তারকাকে যে থামিয়ে দিয়েছে সেটাই নয়, তারা নিজেদের দলের ভবিষ্যৎ
নিজেদের বিশ্বাস এবং নিজেদের ক্রিকেটারদের প্রতি একটা আস্থা দেখেছে। অবশ্যই পুরো বিষয়টা নিয়ে নানা জনের নানা মত এবং নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের দাবি সামনে আসছে, তাই এই তথ্যগুলিকে সেই আলোচনার অংশ হিসেবে কথা বলা উচিত আমাদের। এখন সব থেকে বড় প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় কেকেআরের কি এই সিদ্ধান্ত সঠিক, নাকি হার্দিক পান্ডিয়ার মতো একজন তারকাকে দলে আনতে হলে একজন কিংবা দুজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া উচিত ছিল? আপনাদের কি মনে হয় সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স অন্য দলগুলির অবস্থা বোঝার জন্য এমন কৌশল দিয়েছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? আপনার মতবাদ অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এমনই কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন জয়েন হয়ে যান। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।